তো আল্লাহ নবীর মুসার ঘটনা শুনে নেন। তারপরে বাবা রমজানুল মোবারকের কিছু কথা বলবো, তারপরে শেষ করে নেব। আয়াত দুইটা পেশ করেছিলাম কিনা বলবেন হুজুর, আয়াত দুইটা পেশ করলেন, একটা জীবনে শেষ করে দিলেন না। আল্লাহ নবী মুসা যখন মায়ের পেটে আসে না গাই, ফেরাউন বাদশা বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখলো বাবারে আমার, কিছুটা গাছ যেন আস্তে 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 বাবা যেন একটা গাছের তলে চলে যায়, কিছু লোক যেন গাছের তলায় চলে যায়। ফেরাউন বাদশা মানো সেই সময় বলতে লাগলো, আহারে কিসের জন্য লোকগুলো গাছের তলে চলে যায়, কিসের জন্য মানুষগুলো গাছের তলে চলে যায়। ফেরাউন বাদশা বাবা রে গুনিকে ডাক দিলেন, ওয়াছাকে ডাক দিলেন, এ গুনি শুনে নাও গো, এই ওয়াছা শুনে নাও গো, আমি রাত্রেবেলা এরকম একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা তুমি আমাকে বলে দাও। গুনি হাত চালালো বাবা আমার, কি চালালো সরে বলুন, কি চালালো? গুনি হাত চালালো বাবা। যেমনই গুনি হাত চালিয়েছে সেই সময় গুনি বলতে লাগলেন, শুনে গো, বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে ফেরাউন, তুমি বদমাইশ করো, তুমি চিটারি করো, তুমি বেঈমানি করো, বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা তোমার রাজত্ব ছিনে নেবে রে, সেই ছেলেটা তোমাকে মেরে দেবে রে, সেই ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেবে, ডুবিয়ে মেরে দেবে। কি করে মারবে? ডুবিয়ে মেরে দেবে। মা বোন তোমাদেরও পর্দা নিয়ে কিছুটা কথা বলবো। ফেরাউন তখন বলল, বলো বানি ইসরায়েলের ছেলেটা যে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা যে আমাকে ডুবিয়ে মেরে দেবে, সেই ছেলেটাকে এখনো মায়ের পেটে এসেছে না দুনিয়াতে চলে এসেছে। সেই সময় গুনি হাত চালালো বাবা রে, গুনি হাত চালিয়ে বলল, না না ফেরাউন বাদশা গো, ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, বাপের উরুস থেকে মায়ের পেটে চলে আসিবে। কেমন করে নৌকা ডুবাবে দেখেন, ফেরাউনকে কেমন করে মুসা নবী চর মারবে দেখেন। ও আমার পুলিশ প্রশাসনেরা শুনে নাও, তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে বানি ইসরায়েলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আমার নৌকা ডুবিয়ে দেবে, আমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, আমার জান কবুজ করে নেবে। যাও যাও বানি ইসরায়েলে চলে যাও, ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তারপরে মায়ের পেটে আসবে। যাও 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 বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন গেটে দাঁড়িয়ে যাও। বলে ও ফেরাউন বাদশা গা, কিসের জন্য গেটে গেটে দাঁড়িয়ে যাব, কিসের জন্য আমরা দাঁড়িয়ে যাব বলো? বলে স্বামী স্ত্রীকে রে মিলামিশা করতে দেবে না। কি করতে দেবে না? স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না। স্বামী স্ত্রী যদি মিলামিশা করে নাই, সেই ছেলেটা মায়ের পেটে চলে আসবে, আর সেই ছেলেটা মায়ের পেটে এলে আমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে। স্বামী স্ত্রী মিলামিশা করতে দেবে না। ও চলে যাও পুলিশেরা। ফেরাউনের লোকেরা বাবা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে গেল। মহিলাদের বাড়ি বাড়ি যে বাবা গেটে দাঁড় হয়ে গেল। ও মহিলারা রে, তোমাদেরকে একটা কথা বলি। কি এমন কথা বলতেছো বলো? বলে তোমাদের ঘরে স্বামী আছে নাকি? তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। বলে কিসের জন্য ফেরাউনের দরবারে পাঠাবো? বলে তোমরা স্বামী স্ত্রী ঘরে যদি থাকো মিলামেশা হবে। ফেরাউন বলেছে সেই তোমাদের পেটে যেই সন্তান হবে তার নাম হবে মুসা, সে নৌকা ডুবিয়ে দেবে, স্বামী রাখা যাবে না। তোমরা নিজের নিজের স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। সেই সময় মহিলারা কেন্দে কেন্দে বলেছিল, বানি ইসরায়েলে ও ফেরাউনের লোকেরা রে, আমার বাড়িতে আজকে যুবক মহিলা আসে রে, আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব, আমার বেটাকে আমি পাঠিয়ে দেব, আমার লালেরাকে পাঠিয়ে দেব। সেই সময় রে আমার মেয়েরা একাই আছে, তুমি এ কথা কিসের জন্য বলতেছো? না না না। বলে ও মহিলারা শোনো, নিজের স্বামীকে যদি না পাঠিয়ে দাও তাহলে তোমাদের আঘাত দেওয়া হবে, মারা হবে, মারা হবে। মা কি হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বার আরে আমার সমস্ত লোকেরাকে বানি সেই ফেরাউনের দরবারে পাঠিয়ে দিল। মহিলারা বাবা একাই রয়েছে, যুবতী মহিলারা একাই রয়েছে, বানি ইসরায়েলের বাড়ি বাড়ি রয়েছে বাবা রানী আমার। সেই সময়
আল্লাহর কি দয়া, আল্লাহর কি ময়া বাবা রে, কেমন করে মিলামিশা করাবে দেখুন। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি, আর মুসা নবীর আব্বা জান ফিরাউনের দরবারে কাজ করতো। আল্লাহর অর্ডার হলো ফিরাউনের দরবার থেকে মুসা নবীর বাবা বার হয়ে গেল, এইদিকে খাতুন বিবি বার হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল রে। আর স্বামী স্ত্রীতে মিলামিশা হইয়া রে মুসা নবী আমার মায়ের পেটে চলে এলো। এবারে দেখো ফেরাউন, তুই এতদিন মারতেছিলি, সবাইকে অত্যাচার করতেছিলি, তোর বাপ আসছে এবারে দুনিয়ায় দেখ। তুই বলতেছিস আমি সবারই বাপ, কিন্তু তোর বাপ দুনিয়ায় আসবে সেটা অন্য কোন লোক নয় রে বাবা, সেটা অন্য কেউ মানুষ নয়, সেটা হবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ও বাবারা রে, বানি ইসরায়েলের মহিলারা যখন গর্ভবতী হয়, ফিরাউনের লোকেরা গেটে গেটে দাঁড়িয়ে থাকে। এই জন্য দাঁড়িয়ে থাকে যে ওই মহিলাদের পেট থেকে যে ছেলেটা দুনিয়াতে আসবে ওই ছেলেটার নাম হবে মুসা, আর ওই ছেলেটা আমাদের বাদশার নৌকা ডুবিয়ে দেবে, বাদশাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, রাজিত্ব ছেনে নেবে। ভয় হবে কি হবে না? হবে কি হবে না? আপনাদের গ্রামে রেশন দেয়, রেশন দেয়, ওই রেশন আলাকে যে যদি বলেন যে সিবিআই আসতেছে, পুলিশ আসছে, আইসিডিএস আসতেছে, তুই কতটি মাল লুকিয়েছিস, কতটি কি আছে, ও ভাববে যে মা আমার হয়তো 2 বস্তা মাল লুই করা আছে, তাড়াতাড়ি ছাঁটবে কি ছাঁটবে না? এই আমার বাবার আরে আমার রাজিত্ব ছিনে নেবে, মাল দাওলাত ছিনে নেবে বাবার আরে আমার। যাও 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 যাও, সেই মুসা নবীর বাড়িতে ফিরাউনের লোকেরা রে বাবা দাঁড়িয়ে আছে। বানি ইসরায়েলের বাবা আমার একটা মহিলার 9 বছর পরে সন্তান হয়েছে। সন্তানটা বাবা দুনিয়াতে যেমনই এসেছে বাবা, ফিরাউনের লোকেরা বলে বলো রে তোমার পেট থেকে কি হয়েছে? সেই মহিলা বলতে লাগলো ফিরাউনের লোকেরা রে আজকে আমার পেট থেকে সন্তান হয়েছে। বলে দাও 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 সন্তানটাকে দাও। ফিরাউনের লোকেরা বাবা সন্তানটাকে নিল, যেমনই দেখেছে ছেলে রে বাবা আমার মাথাটাকে দুমড়ে আছাড়া মেরে মেরে দিল। তেমনই মা কান্না করে বলে ফিরাউনের লোকেরা রে আজকে আমি 10 বছর পরে সন্তান পেয়েছি, কিসের জন্য আমার সন্তানকে মেরে দিলি? সেই সময় বলেছিল সোনা আমাদের বাদশা ফিরাউন অর্ডার দিয়েছে ওই বানি ইসরাইল বংশতে যখনই ছেলে হবে তোমরা আছাড়া মেরে মেরে দিবা। সেই মা নিজের ছেলের কাছে কান্না করে, গর্ভধারণী ছেলে কত কান্না করে, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে বাবারে, যেই বা কত কষ্ট করে মানুষ করবে। মায়ের পেটে আমরা নড়াচড়া করেছি, সেই বাচ্চা মায়ের পেটে কত নড়াচড়া করেছে, মা আর যেন সহ্য করতে পারে না, মা ডুকরে ডুকরে কান্না করে। আবার একটা মহিলা বানি ইসরায়েলের সন্তান হয়েছে। ফিরাউনের লোকেরা বলে মহিলা রে ও মহিলা গেলো আজকে তোমার কি হয়েছে? বলে আজকে আমার ছেলে সন্তান দুনিয়াতে এসেছে। বলে দাও 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 ছেলেটাকে দুনিয়াতে দাও। ছেলেটাকে ফিরাউনের লোকেরা বাবা কোলে নিল রে, আর কোলে নিয়া এমন জোরে আছাড় মেরেছে ছেলেটা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেল। মা কেঁদে কেঁদে বলে ফিরাউনের লোকেরা আজকে আমি 40 বছর পরে আমার সন্তান পেয়েছি। আচ্ছা বাবা তোমরাই বলো রে, তোমরা যদি 10 বছর পরে একটা সন্তান পাও আর সেই সন্তানকে আমাদের প্রধানমন্ত্রী বাদশা যদি মেরে দেয়, কাঁদবো কি কাঁদবো না? কত ডাক্তার করার পরে, কত টাকা খরচা করার পরে, লাখ লাখ টাকা খরচা করার পরে আজকে আমি 40 বছর পরে আমার সন্তান পেয়েছি, তোমরা মেরে দিলা। এই করতে করতে বাবা আমার শত শত সন্তানগুলোকে মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা খাতুন বিবি আমার গর্ভবতী রয়েছে। সেই খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কত ইজ্জু মান্তাসা, কত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমি গর্ভবতী আছি আল্লাহ গো, আমাদের বংশতে যতগুলো সন্তান হয়েছে আল্লাহ, এই ফিরাউনের লোকেরা আমার ছেলেগুলোকে আচার মেরে মেরে দিয়েছে আল্লাহ। আজকে আমি গর্ভবতী আছি, আমার যদি সন্তান দুনিয়াতে আসে রে, আমার সন্তানকে আঘাত জানত মেরে দেবে। মুসা নবীর মায়ের গেটে ফিরাউনের লোক দাঁড়িয়ে আছে।
মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকায়, কি পাকায়? রুটি পাকায় বাবারে আমার। সেই রুটি পাকাচ্ছে যুবক, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও গো মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, তুমি আর মায়ের পেটে থাকিও না, থাকিও না। তোমার মা রুটি পাকা অবস্থায় তুমি দুনিয়ায় চলে যাও। জোরে বলুন। মুসা নবীর মা রুটি পাকাচ্ছে বাবা, আর নবী আমার দুনিয়াতে চলে এলো। মুসা নবীর মা নিজের সন্তানটাকে নিয়ে কান্না করতে লাগলো, আল্লাহ আমার সন্তানটাকে যদি এখন ফেরাউনের লোক দেখে নেয়, আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে, আল্লাহ আমার সন্তানটাকে যদি দেখে নেয়, আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে। এই বলে মুসা নবীর মা কান্না করতেছে বাবা আমার। মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগালো, রেশমের কাপড় লাগিয়ে বাবা আমার মা রুটি পাকাচ্ছিল, সে চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল বাবা, আর মুসা নবীকে আমার রেশমের কাপড় পেকিয়ে বাবা চুলোর ভিতরে ভরে দিল। মা কান্না করতেছে, আল্লাহ গো আমি আমার মুসাকে আমি নিজেই মা হইয়া চুলোর ভিতরে ভরে দিলাম, আল্লাহ আমি জনম দুঃখিনী মা, আমি নিজের ছেলেকে আমি নিজেই চুলোর ভিতরে ভরে দিলাম, আল্লাহ গো আমি মা সহ্য করতে পারি না। মায়ের দিল মানবে না, মানবে না রে বাবা। কেন এই জন্য মানবে না? মা পেশাবের যন্ত্রণা মায়ের এক কত হয়েছে বাবা রে, মা বুঝতে পারে বাবা। আবার মুসা নবীর মা ছটফট ছটফট করে, একবার বাইরে যায় একবার ঘর যেন আসে বাবা। মুসা নবীর মা খাতুন যেমনই বাবা বাইরের দিকে গিয়েছে, সেই ফেরাউনের লোকেরা দরজা থেকে সরে গেল বাবারে আমার। মুসা নবীর মা বলে, আহারে আল্লাহ গো আমার ছেলে পুড়ে গেছে, আমি জানি, জানতো চুলোর ভিতরে আমি ফেলেছি, আমার ছেলে পুড়ে গেছে, আমার ছেলের মাথার চুল নাই, আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেছে, মাংস পুড়ে গেছে, কিন্তু আমার ছেলের হাড়ের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন। গোলাপ নিলাম, কাদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসির মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? আজকাল আমরা সাদা পড়ি কি পড়ি না? পড়ে আসি না সাদা? একে জিজ্ঞেস করেন রং কোথা থেকে পেলা, সাদা নিজে জবাব দিবে। দেখেন, সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, জোরে বলুন। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? জোরে বলুন। সাদাকে তো বললেন, লালকে বলবেন না? লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে, জোরে বলুন। লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে?
নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা শোষক পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও মদিনা ওয়ালা জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা রাত্রে কে স্বপ্নে দেখা দিবে এ আর ও নাকি না নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা জোরে বলুন ও আমার আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার শুনে নাও আল্লাহ নবীর উম্মতের দল গো তোমাদের কাছে 100 করে চেয়েছিলাম বাবা একটু কিপটেমো করতেছো বাবা করিও না দাও আর কিছু বলবো না 100 করে দাও খালা দাও গে খালা কিপটেমো করিও না কিপটেমো করবা তো রোজ হাসরের ময়দানে কিপটা পেবে এই আমার মা খালা বোনেরা শুনে যাও রাত্রি বেলা আমি যে আয়াত পেশ করেছিলাম সেই আয়াতের দিকে একটু আপনাদের সামনে নিয়ে যাই বাবারে যিনি হলেন আল্লাহর নবী মুসা কে বলুন কারবালার ঘটনা শুনলেন এবার টিকি পড়বে না আমার ছেলের হাড্ডি হয়তো আমি দেখতে পাবো মা মায়ের দিল কোনো মতনই মানে না রে বাবা আমার যুবক আমার সোনা মানিকের আরে মা কত কষ্ট করে মানুষ করে মা কত কষ্ট করে আমাকে তোমাকে বরণ করে যখনই মায়ের সন্তান দুনিয়াতে আসে রে মা কত সুন্দর করে তোমাকে আমাকে হাতে পায়ে তেল মাখিয়ে মা লালন পালন করে দেয় করে কি করেন কিন্তু মা পারলো না বেটার গায়ে হাতে পায়ে তেল মাখতে হাতে পায়ে তেল লাগাতে আরে হাতে পায়ে তেল মাখা ভাই আরে দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গুঘে মুতে আমার শুকনো রাখে মায় তাকে ভিজা জায়গাতে ঠিক কিনা বাবা ঠিক কিনা বাবা 2 মাসের 1 মাসের 3 দিনের যখন ছিলাম মা হাতে পায়ে তেল মাখিয়ে শক্ত করেছে আরে হাতে পায়ে তেল মাখা ভাই আরে দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তব না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখেছি চাইয়া ওরে মারছে বোর ওরে বিছানায় বইয়া রে অসুখ হলে দেখেছি ওরে মা আছে মোর ওরে বিছানাতে ভরে বলে আল্লাহ আমার মরণ লাগো বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না সে মায়ের দিলে কে গো কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না জোরে বলুন ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে আরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে ঠিক কিনা বাবা আমি যদি আমার মায়ের ন্যাংরা খুঁড়া পাগলা ছেলে হই হ্যাঁ ন্যাংরা খুঁড়া পাগলা ছেলে হয়ে আমার এই মুখ থেকে যদি লাল পড়ে বাবা আমার মা জনম দুঃখিনী লালা জায়গাটায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা বাড়ি কেটা আমার কলিজার টুকরা আমার যদি একটা হাত লোলা থাকে আমার মা আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা আমার যদি পা দুইটা ন্যাংরা থেকে চলতে যদি না পারি আমার আব্বাজার আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা মানিক চুমো দিয়ে বলবে তাই জন্য কবি কত সুন্দর করে বলে যুবক রে আজকাল তুমি বড় হয়েছো মা বাবা কত কষ্ট করে তোমাকে বড় করলো সেই মায়ের জন্য তোমার 2টা দানা ভাত হয় না এই আব্বা আজকে 70 বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও মার আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও আল্লাহর নবীর উম্মতের দল আমি মালদা থেকে এসে ভাই তোমাদের আমি অনেক ছোট রয়েছি কিন্তু যুবক রে এই আমার ভাইরা আমি মালদা থেকে এসে যুবক তোমাদের 2টা হাত ধরতে চাই যুবক তোমার 2টা হাতকে দাও যুবক তোমার 2টা হাতকে ধরে বলবো হাত ধরে যদি না হয় বাবা তোমার 2টা পাকে দাও তোমার পাটা ধরে বলবো
যুবকরে, কোনোদিন মায়ের দিলে কষ্ট দিও না, কোনোদিন বাবার দিলে কষ্ট দিও না। মায়ের দিলে যদি কষ্ট দাও তোমার জান্নাত ছুটে যাবে। যুবক, হুজুর আমার হাত ধরে হবে না, পা ধরে হবে না। যুবক ভাই, তাহলে তোমার পায়ের ধুলাটা দাও ভাই রে, তোমার পায়ের ধুলাটা দাও আমাকে, তোমার পায়ের ধুলাটা আমি নিজের মাথায় মুখে মেখে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না। আরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে। আরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করে।